এইচএসসি এর ২৬ শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার পরীক্ষার খাতায় কিভাবে লিখবা? আমরা পুরো একটা শিট রেডি করেছি তোমাদের সবগুলো বিষয়ের পরীক্ষার খাতায় একদম এক্সাম্পল সহ দেখিয়ে দিব তোমাদের লেখার ধরনটা কেমন হওয়া উচিত, বিশেষ করে রাইটিং পার্ট, বিশেষ করে তোমাদের রিডিং পার্টে কয়েকটা পার্ট আছে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি এবং তোমাদেরকে দেখাই তোমরা কিভাবে এই পরীক্ষার খাতা উপস্থাপন করবা এবং শিক্ষক জন্য তোমাকে ফুল মার্ক দেয়। দেখো কোন প্রশ্ন কত পৃষ্ঠা লিখবা, কিভাবে লিখবা, এই দুইটা পয়েন্টই ধরতে পারে না বেশিরভাগ শিক্ষার্থী। চলো আমরা ভিডিও শুরু করি। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে আমাদের সাথে কানেক্টেড থাকবা সকল আপডেটগুলো পাওয়ার জন্য। আমরা ফার্স্ট থেকে দেখি ১ নম্বর কোশ্চেনটা। এখানে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1 এভাবে তোমরা ব্যবহার করবা। আর যেহেতু অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1 এর এখানে দুইটা পার্ট আছে, এ অ্যান্ড বি। প্রথমটা এমসিকিউ, দ্বিতীয়টা হচ্ছে শর্ট কোশ্চেন। সো তোমরা এখানে এ শব্দটি ব্যবহার করবা, তাহলে খুব সুবিধা হবে। দেন এখানে তোমরা এ বি সি ডি যে অপশনগুলো আছে সেটা তোমরা ব্যবহার করবা তোমাদের মতো করে, পাশাপাশি লিখবা, নিচে লিখবা এবং অ্যান্সার লিখে তোমরা এখানে অ্যান্সারের, তোমরা জানো প্রত্যেকটাই কিন্তু একটা রোমান সংখ্যা দেওয়া আছে ১ ২ ৩ ৪, ওই সংখ্যাটা এখানে লিখে দিবা এবং তার ফুল অ্যান্সারটা এখানে লিখে দিবা। কেন এই জিনিসটা লিখবা? কারণ অনেক সময় দেখা যায় এখানে যদি বানান ভুলও যায়, শিক্ষকজন এইটার মাধ্যমে তোমার বিষয়টা বুঝতে পারে। ওকে, তো এই দুইটা এই পয়েন্টগুলো মাথায় রাখবে তোমরা। আশা করে যাই যে এখানে তোমাদের কোনো সমস্যা হবে না। একইভাবে যদি আমরা এখানে বি নাম্বার কোশ্চেনে আসি, অ্যান্সার টু দ্য কোশ্চেন অন বি, এখানে তোমরা অ্যান্সার যখন লিখবা, অনেকে আবার এখানে প্রশ্ন তোলার কোনো দরকার নেই। এই প্রশ্ন তোমরা এখান থেকে দেখে লিখবে এবং যদি এখানে শর্ট কোশ্চেন, তোমরা এখানে ট্রাই করবে যদি 2 মার্ক, তোমরা দুইটা সেন্টেন্স এটা লেখার দুইটা পার্টে, কারণ একটা পার্টে এক লাইনে লিখলে শিক্ষক ম্যাক্সিমাম পসিবিলিটি আছে 1 মার্ক দিবে। দুই পার্টে যদি তুমি প্যারাকারে বা দুইটা স্টেপে দিয়ে লেখো, তাহলে 2 মার্ক পাওয়ার পসিবিলিটি রয়েছে। সো দুই লাইনে তোমরা লেখার চেষ্টা করতে পারো, বা একটু বড় লিখলেও চেষ্টা করতে পারো একটু বড় লেখা, যাতে করে 2 মার্ক যেন শিক্ষক দেয়। কারণ এত সহজে 2 মার্ক আদায় করা তোমার সম্ভব না। আর তোমরা এই যে লেখা শেষে একটু ফাঁকা দিবা, দেখতে পাচ্ছ এখানে যদি আমার লেখাটা শেষ হয়, আমরা কিন্তু এখানে একটু ফাঁকা দিচ্ছি, যাতে করে এ এবং বি এর মধ্যে আমরা একটা ডিস্টেন্স তৈরি করে বুঝতে পারি যেখানে এ নাম্বারটা এখানে শেষ, এখানে বা বি নাম্বারটা শুরু। এটা প্রত্যেকটা প্রশ্ন করবে এবং যতটুকু পৃষ্ঠা লাগে তোমার এখানে ব্যয় করবা, কারণ এখানে খাতা সুন্দরভাবে উপস্থাপন করাটা জরুরি, এখানে পৃষ্ঠা সেভ করা জরুরি না। নাম্বার 2 রয়েছে। নাম্বার 2 ফ্লো চার্টের ক্ষেত্রে তোমরা ডিরেক্টলি পয়েন্ট আকারে এ বি সি বা 1 2 3 4 করে লিখতে পারো, বাট এইভাবে ফ্লো চার্ট আকারে, মানে তোমরা একটা ছবি আকারে, মানে ছক, এটাকে টেবিল বলে বা ছক বলে, ছক আকারে তোমরা লিখতে পারো এবং এখানে তোমরা একটা সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে পারো যে নিচের দিকে যাচ্ছে। এভাবে করে তোমরা এই অ্যান্সারগুলো উপস্থাপন করতে পারো। এতে করে শিক্ষক এখানে তোমার যে মার্কটা রয়েছে সেটা খুব অনায়াসে দিয়ে দিবে। এরপর রয়েছে তোমার এখানে সামারির ক্ষেত্রে কত পৃষ্ঠা লিখবা, একাধিক প্যারায় লিখবা, তার সাথে এখানে 3 বা 4 লাইনের প্যাসেজ থেকে না এবং সুন্দরভাবে লেখা। এটা একটু বুঝিয়ে বলি, তোমরা ট্রাই করবে। দেখো সামারি লেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো তোমার প্যাসেজ থেকে নেওয়ার, যে প্যাসেজগুলোতে বেশিরভাগ মানুষের নাম, স্থানের নাম, এই জিনিসগুলো প্যাসেজ থেকে 3 4 লাইন নিতে পারো। শুধু প্যাসেজ উঠে লিখলে এখানে নাম্বার পাবা না। তার সাথে ট্রাই করবা একাধিক প্যারা না, একটা প্যারা বা 2টা প্যারা সর্বোচ্চ তোমরা এখানে 2 প্যারার মধ্যে উপস্থাপন করার তোমাদের পুরো প্যাসেজটা বা সামারিটা। আর এখানে পৃষ্ঠার ক্ষেত্রে যদি কথা বলে, অবশ্যই 1 পৃষ্ঠা মোটামুটি লেখা তোমাদের উচিত। বা এই যেমন আমার কাছে এখানে একটা রয়েছে, এখানে অ্যান্সার লিখে দেন, আমরা এইভাবে কিন্তু লিখে দিয়েছি। তো তোমরা চাইলে এভাবে লিখতে পারো এবং নিচের দিকে গুরুত্বপূর্ণ লাইনগুলো রাখবা। প্রথম বিশ্লেষণের ক্ষেত্রে, শব্দ উচ্চারণের ক্ষেত্রে খুব সুন্দর শব্দ এখানে তোমরা অ্যাড করবা, চেষ্টা করবা, তাতে করে নাম্বারটা ভালো পাবা। নাম্বার 4 রয়েছে। নাম্বার 4-এ তোমরা জানো উইথ ক্লুজ, এখানে তোমাদেরকে তোমরা এইভাবে সুন্দর করে দিবা, একদম নিচে লিখবা। পাশাপাশি অনেকে দেখা যায় খাতা সেভ করতে এই পাশে রো করো, আবার এই পাশেও রো করো, দরকার নাই। তুমি নিচে লেখো, পুরো লাগলে একটা পৃষ্ঠা তুমি এই উইথ ক্লোজের উপর ছেড়ে দাও এবং ফাঁকা দিয়ে সুন্দর করে একদম জেড পর্যন্ত তুমি লিখবা এবং চেষ্টা করতে পারো যে তোমার এইখানে একদম বানানগুলো যেন ঠিক থাকে। বানান ভুল গেলে এইখানে এই পয়েন্টগুলোতে, তাহলে নাম্বার পাওয়াটা খুবই মুশকিল। দেন রয়েছে তোমার উইদাউট ক্লোজ রয়েছে, সেখানেও তুমি সেম প্রসেস ফলো করবা। পুরো পৃষ্ঠা জুড়ে লিখবা, নিচের দিকে লিখবা, ফাঁকা দিয়ে লিখবা, বানানের দিকে বিশেষভাবে নজর দিবা। এই পরবর্তী রয়েছে 6 নম্বর রিয়ারেঞ্জে তোমরা অ্যান্সার এভাবেও লিখতে পারো, আবার চাইলে এরকমের ছক করেও লিখতে পারো। তো আমার কাছে ছক করাটাকে সবচেয়ে বেশি কার্যকরী মনে হয়, যে তুমি 1 থেকে 10 পর্যন্ত একটা ছক করলা আর এই পাশে তুমি নিচে তার অ্যান্সার শিটটা বসিয়ে দিলা। আর অবশ্যই তুমি পরিপূর্ণভাবে আবার একদম খুব সুন্দর করে পার্ট বাই পার্ট লিখতে হবে। অনেকে দেখা যায় শুধু এইটুকু লিখে চলে আসো, অথবা এই অ্যান্সার এইটুকু লিখে চলে আসো, তা কিন্তু হবে না। আর এখানে যে কোনো একটা লিখবে, আমি কিন্তু এখানে 2টা দিয়েছি, মানে এই না যে 2টা লিখতে হবে। তুমি যে কোনো একটা স্টেপ ফলো করে এভাবে সুন্দর করে কমপ্লিট করবা। আশা করি বুঝেছো। তবে এই নিচের যে পার্ট বাই পার্ট তুমি লিখছো, এটা খুব সুন্দর করে লিখে দিবা।
ওকে? ৭ নম্বরে যদি আমরা আসি, এখান থেকে শুরু হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের ক্ষেত্রে অবশ্যই তোমার অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং ৭ এইগুলো কিন্তু সবসময় তোমরা নীল কলম ব্যবহার করার চেষ্টা করতে পারো। আর প্যারাগ্রাফের টাইটেলটাও তোমরা লিখবা, যেখানে তোমরা টাইটেলে সুন্দর করে নামটা বড় করে লিখে দিবা। কত পৃষ্ঠা লিখবা? ১ লাইন। প্যারাগ্রাফের পুরো প্যারাটা হবে ১ লাইনের একটা প্যারাগ্রাফ, না এমন না যে তুমি ৩-৪টা প্যারাগ্রাফ ৩-৪টা প্যারা করছো। ১ লাইনের মধ্যে সর্বোচ্চ লেখার চেষ্টা করবা, বা ১ প্যারার মধ্যে লিখবা আরকি। আর প্রথম লাইন আর শেষ লাইনটা ইম্পোর্টেন্ট। প্যারাগ্রাফের প্রথম ২-৩টা লাইন খুব ইম্পোর্টেন্ট। ট্রাই করবা গুরুত্বপূর্ণ কথাগুলো প্রথম দিকেই যুক্ত করার, এবং শেষের দিকেও তুমি গুরুত্বপূর্ণ কিছু কথা রাখার চেষ্টা করবা। তার সাথে পৃষ্ঠা লেখার ক্ষেত্রে যদি কথা বলি, যেহেতু ১০ মিনিটের প্যারাগ্রাফ, মিনিমাম ১.৫ থেকে ২ পৃষ্ঠা তোমার লেখা উচিত। হাতের লেখা ছোট হলে ১.৫ পৃষ্ঠা, অথবা ২ থেকে ২.৫ পৃষ্ঠা, যদি হাতের লেখা বড় হয় ২-২.৫ পৃষ্ঠা তোমার লেখা উচিত। ওকে? এরপর যদি আমরা কথা বলি তোমাদের ৮ নং, সেটা হচ্ছে তোমাদের স্টোরি। স্টোরির ক্ষেত্রে একাধিক প্যারায় লিখবা, মানে তুমি একাধিক প্যারা, এই যে দেখতে পাচ্ছ এখানে একটা কমপ্লিট করছে, এখানে একটা কমপ্লিট করছে, এরকম বেশ কয়েকটা প্যারা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। তার সাথে এখানে তোমাকে টাইটেল লিখতে হবে। অবশ্যই স্টোরি টাইটেল মাস্ট লিখতেই হবে, এর কোনো বাইরে নেই। কারণ টাইটেল না লিখলে তুমি এখানেই বেশ বড়সড় একটা ধরা খেয়ে যাচ্ছ, নাম্বার কম পাওয়ার সম্ভাবনা রয়েছে। নৈতিক কিছু কথা অবশ্যই স্টোরির শেষের দিকে তুমি তোমার এমন কিছু কথা, মোরালস কিছু শব্দ ব্যবহার করবা, যার মাধ্যমে বিষয়টা অনেক সুন্দরভাবে দেখা যায়। যেহেতু একটা স্টোরি থেকে আমরা কী শিক্ষা নিয়েছি, কী শিখেছি, সেই বিষয়গুলো আমাদেরকে শেষের দিকে রাখতে হবে। কত পৃষ্ঠা লিখবে, এটা যদি কথা বলি, দেখো এখানে স্টোরি তোমার যেহেতু মার্ক খুবই কম, ৮ মার্ক মেবি, এখানে তুমি মোটামুটি ১.৫ পৃষ্ঠা পর্যন্ত লেখা যেতে পারে। ১ থেকে ১.৫ পৃষ্ঠা বা ২ পৃষ্ঠা হলেও খারাপ হয় না। ১.৫ থেকে ২ পৃষ্ঠা আমার মনে হয় যে এটা পারফেক্ট স্টোরির জন্য টাইমলাইন, ঠিক আছে? হাতের লেখা যদি তোমার মিডিয়াম ধরনের হয়। ইনফর্মাল লেটারে যদি কথা বলি, ইনফর্মাল লেটার আমি শব্দটা এমনি জাস্ট ব্যবহার করছি, এটা হবে না। নর্মালি এভাবে তোমার ইনফর্মাল লেটার হবে। তো এখানে তোমরা অবশ্যই একাধিক তোমার যে প্যারা আছে, প্যারা আকারে লিখবে তুমি। কারণ এখানে তোমার মেইন যে পার্ট, সেটা তুমি এক প্যারায় লেখো। লাস্ট তুমি মাঝখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো লেখো। দেন আরও যে তুমি লাস্টে যে ফিনিশিং দিচ্ছ, সেগুলো আলাদা আলাদা করে প্যারা আকারে উপস্থাপন করো। ফরম্যাটিংয়ের বিষয় আছে। এই যে তোমার হচ্ছে যে ইনফর্মাল লেটারের ফরম্যাটিং, তোমরা জানো যে লেটার যেভাবে লেখে, এখানে যেমন অ্যাড্রেস, এখানে ডেট, এখানে ডিয়ার জন বা ডিয়ার ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, ফ্রেন্ড, যেই হোক না কেন তাকে, এবং নিচে সেটা অ্যাড্রেস করতে হবে। স্ট্যাম্পটা সুন্দর করে এখানে লিখতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এই যে স্ট্যাম্পটা, আমি তোমাদেরকে একটু স্পেস দিয়ে বুঝাই দিই। ঠিক এইরকম একটা স্ট্যাম্প তোমাদের পরীক্ষার খাতে উপস্থাপন করতে হবে, ঠিক আছে? আমাদের ইনফর্মাল লেটার লেখার নিয়ম নিয়ে যে ভিডিওটা করা, সেখানে পুরোপুরি ক্লিয়ার করে দিছি আমরা। আর রইলো তোমার কত পৃষ্ঠা লিখবে। দেখো পৃষ্ঠা সবসময়ের জন্য তুমি এটা ১ পৃষ্ঠার মধ্যে লেখার চেষ্টা করবা, কিন্তু দেখো এতগুলো লেখা ১ পৃষ্ঠার মধ্যে লেখা সম্ভব না। তখন তুমি কি করতে পারো, তখন তুমি ধরে নাও যে তোমার এইখানে তুমি সবসময় হাতের বাম পৃষ্ঠা থেকে লেখা শুরু করে ডান পৃষ্ঠায় আসবে, যাতে শিক্ষকের পৃষ্ঠা উল্টেতে না হয়। জাস্ট এইটুকু বেসিক জিনিসটা মাথায় রাখবা। কারণ যদি তোমাকে ২ পৃষ্ঠা লিখতেও হয়, সেটা বাম পৃষ্ঠা থেকে ডান পৃষ্ঠা, মানে শিক্ষকের জন্য পৃষ্ঠা উল্টে অন্য পৃষ্ঠা দেখতে না হয় যে কী আছে। অনেক সময় শিক্ষক সেটা দেখে না, বা এটা তোমার ইমপ্রেশন নষ্ট করে খাতার, ঠিক আছে? আর স্ট্যাম্পটা অবশ্যই সুন্দর করে উপস্থাপন করবা, ঠিক আছে? ফর্ম এখানে তুমি তোমার ভিলেজ দিবা, তারপর তোমার ডিস্ট্রিক্ট দিবা, এখানে তোমার ডিভিশন দিবা, এখানে তোমার ফোন নাম্বার দিবা, এখানে তুমি আরও যদি এক্সেট্রা কোনো অ্যাড্রেস থাকে, সেটা তুমি দুইজনেরই বসাবো, ফর্ম অ্যান্ড টু দুইজনেরই। ওকে? এর পরবর্তীতে রয়েছে তোমার এখানে ইমেল। যদি পরীক্ষা আসে, তাহলে এই ফরম্যাটগুলো মনে রাখবা, এইভাবে ইমেলগুলো লিখবা। তোমার একটা নির্দিষ্ট ফরম্যাট আছে ইমেলের, সেই ফরম্যাটে মেনটেন না করলে কিন্তু ইমেলের নাম্বার পাবা না। একাধিক প্যারা লেখার চেষ্টা করো, এবং ইমেল লেখার ক্ষেত্রে ১ থেকে ১.৫ পৃষ্ঠা মোটামুটি এনাফ। ইমেল অনেক বড় হয় না। রয়েছে তোমার এখানে যদি বলি আমরা, তোমাদের এখানে রয়েছে হচ্ছে যে গ্রাফের ক্ষেত্রে তোমরা একটা নির্দিষ্ট ফরম্যাট, গ্রাফে আসলে ফরম্যাট না, গ্রাফে হচ্ছে কি তোমার গ্রাফ আসছে, সেটাকে তুমি এক্সপ্লেইন করছো। তো এক্ষেত্রে তোমার একাধিক প্যারা হবে, কারণ প্রত্যেকটা জিনিস প্যারা থেকে প্যারা এক্সপ্লেইন হবে। যেমন ২০০৮ থেকে ২০১২, এটা কিন্তু একটা আলাদা একটা প্যারা, সো এটা আমরা এক্সপ্লেইন করছি। এখানে দেখতে পাচ্ছি ২০১১তে আলাদা একটাভাবে এক্সপ্লেইন করা হয়েছে, এখানে ২০১০ এখানে আলাদাভাবে এক্সপ্লেইন করেছে। এই যে প্রত্যেকটা মানে আমাদের মানরিটার যেগুলো রয়েছে, সেগুলো আমরা এক্সপ্লেইন করছি আলাদা আলাদা প্যারায়। তার সাথে এখানে টাইটেলটা অবশ্যই লিখবে, এখানে টাইটেল লেখার চেষ্টা করবে। টাইটেল লিখলে জিনিসটা আরও অনেক সুন্দর দেখায়। এমন না যে টাইটেল লেখা মাস্ট ইম্পর্টেন্ট, বাট লিখলে জিনিসটা আরও সুন্দর দেখাবে। কত পৃষ্ঠা লিখবে, এটা যদি একদম সিম্পল কথা বলি, মিনিমাম ১.৫ পৃষ্ঠা তোমার লেখা উচিত। কিন্তু যদি তোমার দেখা যায় যে গ্রাফে খুবই ছোট একটা গ্রাফ দিতে ৪-৫টা তোমার মিটার নিয়ে, তো সেক্ষেত্রে তো খুব বড় লেখা যায় না। যদি ৭-৮টা দেয় বা 10টা দেয়, তখন অনেক বড় লেখা যায়। তো তোমার ওই জায়গায় এক্সপ্লেন করতে গিয়ে যতটুকু দরকার ততটুকু লিখবা। আর অবশ্যই গ্রাফের ক্ষেত্রে প্রথম
প্রথম দিকে গ্রাফের পুরো ওভারভিউ এবং লাস্টের দিকেও গ্রাফের পুরো ওভারভিউ দেওয়ার একটা চেষ্টা করবা, তবেই তোমার গ্রাফটা সুন্দর দেখাবে। সবার শেষে রইলো তোমার এখানে যদি রয়েছে তোমাদের এখানে থিম, সেক্ষেত্রে তোমরা অবশ্যই একটা প্যারায় লেখার চেষ্টা করবা। তার সাথে সাথে এখানে পৃষ্ঠা ম্যাটার করে না, তোমার থিম যতটুকু প্যাসেজ থেকে আসে ততটুকুই লেখার উপস্থাপন করার চেষ্টা করো, ঠিক আছে? এবং এখানে বানানের দিকে বিশেষভাবে নজর দিবা। পুরো ইংরেজিতে বানানের দিকে বিশেষভাবে নজর তোমাদেরকে দিতে হবে। আশা করি আমরা বুঝাতে পারছি তোমরা কিভাবে এই কোশ্চেনগুলোর অ্যান্সার লিখবা। সবসময়ের জন্য মাথায় রাখবা এইগুলো তোমরা যেন নীল কলম বা একটু আন্ডারলাইন করে দিবা, যাতে করে শিক্ষকের চোখে পড়ে। কারণ এইগুলো যদি চোখে না পড়ে তুমি অ্যান্সারটা শিক্ষক বুঝতেই পারবে না অনেক সময়, ঠিক আছে? অনেকেই আছে এমনটা করে। আর সবসময়ের জন্য একটু ফাঁকা ফাঁকা দিয়ে সুন্দর করে উপস্থাপন করবা। তোমার এখানে খাতা সেভ করার কোনো দায়িত্ব আমরা বা কেউ তোমাকে দেয় নাই, তুমি নিজেও নেও নাই। তুমি খাতা উপস্থাপন সুন্দর করে করতে হবে। খাতা ওই পৃষ্ঠে বাঁচায় তুমি কি করবা? কার টাকা বাঁচাচ্ছ? তুমি তোমার এই নিজের টাকায় নিজে পরীক্ষা দিচ্ছ। সো তোমার এত কোনো টেনশন নেই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।